2016 সালের 1 জুলাই দিনটি ছিল শুক্রবার। সন্ধ্যার পরপর হঠাৎ খবর আসে গুলশানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেন একটি রেস্টুরেন্টে সশস্ত্র হামলাকারীরা ঢুকে কয়েকজনকে জিম্মি করেছে। ততক্ষণে সঠিক ঘটনা কেউ বুঝে উঠতে পারেনি। পরে জানা গেল গুলশান 2-এ হোলি আর্টিজানে জঙ্গি হামলা করা হয়েছে। সেখানে থাকা বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজনকে জিম্মি করেছে জঙ্গিরা। হামলার খবর পেয়ে পুলিশ এগিয়ে গেলে জঙ্গিদের আক্রমণে তাৎক্ষণিক নিহত হন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন। একের পর এক নৃশংস হামলা চালিয়ে কুপিয়ে গুলি করে রেস্টুরেন্টে থাকা লোকদের হত্যা করা হয়। ইতালির 9 জন, জাপানের 7 জন, ভারতের 1 জন ও বাংলাদেশের 3 জনকে হত্যা করে জঙ্গিরা। পরে 8 জনকে আসামি করে মামলা করে পুলিশ। 2019 সালের 27 নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে 7 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়, 1 জনকে দেয়া হয় খালাস। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি করে গেল বছরের 30 অক্টোবর রায় দেন হাইকোর্ট। উচ্চ আদালতের রায়ে 7 আসামির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তিনি বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল করা হবে। পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। সেই ক্ষেত্রে তাদের তো কোনো ধরনের অনুকম্পা, এবং এরা কিন্তু যাদের কাছে এখন যাদের আদেশগুলো হলো তারা কিন্তু পিছনে ছিল, তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সহায়তা করেছে, সব কিছু কিন্তু ওরাই, মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনার। যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই। তারপর আদালত কী কারণে দেখিয়েছেন সেটা দেখতে হবে, দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মূল জাজমেন্টটা এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। রায় আদালত বলেন, হোলি আর্টিজান হামলা করে জঙ্গিবাদের উন্মাদনা, নিষ্ঠুরতা ও নৃশংসতার জঘন্য বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।